আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। কলমি i28 আলট্রা এই স্মার্ট ওয়াচটা কিন্তু অনেকেই আপনারা রিভিউ করার কথা বলছিলেন, বাট এই পর্যন্ত রিভিউ করা হয় নাই। আজকে রিভিউ ভিডিওটা শুট করতে বসছি মোটামুটি বেশি ইউজ করার পরে। কলমি i28 আলট্রা এই স্মার্ট ওয়াচটা কেন এই পর্যন্ত রিভিউ করি না? স্মার্ট ওয়াচটা কিন্তু অলরেডি মার্কেটে অনেক দিন হয়েছে আসছে। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই স্মার্ট ওয়াচটা এত সাইলেন্টলি মার্কেটে ঢুকছে এবং এত সাইলেন্টলি একটা হাইপ ক্রিয়েট করছে মানুষের ভিতরে। তো দেখা গেছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জিনিসটা ধরতে পারি নাই যে মানুষ এত পছন্দ করবে এটা আর কি। তো যাই হোক, আমার মনে হয় এই ভিডিওটাতে আপনাদের পছন্দ অপছন্দ সবকিছু আর কি আপনারা রিলেট করতে পারবেন যে এটা আসলে প্রাইস রেঞ্জ অনুযায়ী কেমন করছে, অথবা আসলে ওই এই স্মার্ট ওয়াচটা কেমন। তো সবকিছু মিলে এই ভিডিওর ভিতরে আলোচনা করব। তার আগে আমি একটু বলে দিই, আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে দরকার, মানে আমাদের দরকার থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন। দরকারের সমস্ত কিছু আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখতেছি। দরকার বাংলাদেশের যে ওয়েবসাইট, ফেসবুক পেজের লিঙ্ক এবং সেই সাথে সাথে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার যে মাধ্যম, সব কিছুই দেয়া থাকতেছে। যাই হোক, আমরা সরাসরি রিভিউ ভিডিওতে জাম্প করবো। তার আগে একটু বলে দিই আনবক্সিং এক্সপিরিয়েন্সটা। আমি যে ইউনিটটা রিভিউ করছিলাম এটা কিন্তু ম্যাগনেটিক স্ট্র্যাপ ইউনিট ছিল, মানে এটার ভিতরে একটা ম্যাগনেটিক স্ট্র্যাপ ছিল। তো এই ম্যাগনেটিক স্ট্র্যাপ কিন্তু একটাই ছিল, আদার্স কোনো সিলিকন স্ট্র্যাপ কিন্তু দেয়া ছিল না। এবং সেই সাথে একটা চার্জার দেয়া ছিল আর একটা গ্লাস প্রোটেক্টর দেয়া ছিল। তবে আমি একটা কথা এখানে বলবো যে প্রাইস রেঞ্জের ভিতরে বর্তমানে এই স্মার্ট ওয়াচটা মার্কেটে পাওয়া যাইতেছে, খুব সম্ভবত 4000 টাকা, 4100, 4200 টাকা, 4300 টাকা, যে যেরকম পাচ্ছে সেল করতেছে। প্রথমে স্মার্ট ওয়াচটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেইন নাই। বিল্ড কোয়ালিটিতে কোনো প্রকারের কোনো কসরত তারা করতে কম রাখে নাই। স্পেশালি পুরা স্মার্ট ওয়াচের যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ মেটাল বিল্ড এবং এটা হচ্ছে জিঙ্ক অ্যালয় প্লাস যে এবিএস প্লাস্টিক আমরা যেটাকে বলি, এর পুরো বডিটা কিন্তু জিঙ্ক অ্যালয় প্লাস এবিএস প্লাস্টিক দুইটার কম্বিনেশনে তৈরি করা। ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি কোনো দিক থেকেই আমার কাছে কমতি মনে হয় নাই। স্পেশালি এটার সাইড যে ফ্রেমটা, এটা খুবই প্রিমিয়াম লাগে হাতে যখন পরবেন অথবা ধরে দেখবেন, খুবই প্রিমিয়াম লাগে। ডান দিকে দুইটা বাটন দেওয়া থাকতেছে, একটা আর কি মেনু বাটন হিসেবে আপনারা নর্মালি ইউজ করতে পারবেন, পাওয়ার বাটন হিসেবেও, এবং সেই সাথে আরেকটা বাটন দেওয়া থাকতেছে যেটা ডেডিকেটেড স্পোর্টস কি হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। স্পোর্টস ফাংশন যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, আমার মনে হয় না অপারেট করতে অসুবিধা হবে। যারা ওয়ার্কআউট করে থাকেন, এটা দিয়ে ওয়ার্কআউট করার চিন্তা ভাবনা করতেছেন, আমার মনে হয় না অসুবিধা ফেস করতে হবে আপনাদেরকে। এছাড়াও মনিটরিং ফাংশনের ভিতরে যত ক্রাইটেরিয়া গুলো থাকতেছে, যতগুলো ডিপার্টমেন্ট থাকতেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই স্মার্ট ওয়াচটা ফিল আপ করে। অ্যাজ লাইক ধরেন আপনি হার্ট রেট মনিটরিং এর কথা বলেন, ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং এর কথা বলেন, অথবা দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার মনিটরিং, যেটাকে আমরা বিপি মনিটরিং বলে থাকি। যদিও এইসব রেজাল্টগুলো কিন্তু কখনোই মেডিকেলি অ্যাপ্রুভ না, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনি কোনো মেডিকেশন অথবা কোনো ডিসিশনে আসতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনার মেডিকেল হেল্প নিতে হবে, বাট এগুলো আপনি জাস্ট একটা ধ্যান ধারণা রাখতে পারেন। ওভারঅল আমি যদি সেন্সর পারফরমেন্সের কথা এক কথায় বলি অথবা মোটা দাগে বলি, তাহলে বলতে হবে এটা সেন্সর ভালো ছিল। এবং সেই সাথে এই সেন্সর পারফরমেন্সের যত রেজাল্টগুলা, সেই রেজাল্টগুলা কিন্তু আপনারা আলাদাভাবে এর যে অ্যাপ থাকতেছে কলমি ফিট, এই অ্যাপের ভিতরে আপনারা অপারেট করতে পারবেন অথবা ডিটারমাইন করতে পারবেন। অ্যাজ লাইক আপনি কত স্টেপস হাঁটলেন, আপনার হার্ট রেটটা কত আছে, 24 আওয়ার্স হার্ট রেট কিন্তু এটা মেজারমেন্ট করতে থাকে, কিছু সময় পরপরই এটা মেজারমেন্ট করতে থাকে। সেই সাথে আপনি আদার্স যে মনিটরিং অ্যাজ লাইক ব্লাড অক্সিজেন লেভেল মনিটরিং অথবা দেখা যাচ্ছে যে বিপি মনিটরিং, এইগুলোর আপডেটেড ইনফরমেশনগুলো অ্যাপের ভিতরে দেখতে পারবেন। আর ওয়াচের ভিতরে তো এগুলো থাকবেই, সমস্যা থাকতেছে না। কলমি ফিট যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গাতেই থাকার কথা, যদিও অ্যাপ স্টোরটা আমি ট্রাই করে দেখি নাই, তবে থাকার কথা। এই স্মার্ট ওয়াচটার একটা খারাপ দিক আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাপের ভিতরে অপারেট করার পরে, সেটা হচ্ছে যে আপনি মাত্র 8টা কন্ট্যাক্টস এখানে সিনক্রোনাইজ করে রাখতে পারবেন। বারবার আমি আমার প্রায় রিভিউ ভিডিওতে বলে আসতেছি যে 8টা কন্ট্যাক্টস, 10টা কন্ট্যাক্টস, এইভাবে আর কত, মানে অ্যাটলিস্ট যে স্মার্ট ওয়াচগুলো বর্তমানে আসতেছে, আমরা উই আর ইন 2025, এখন এই সময় সে স্মার্ট ওয়াচে 8টা কন্ট্যাক্ট, 10টা কন্ট্যাক্ট সিনক্রোনাইজ করা যায়, এটা কিন্তু হাস্যকর জিনিসটা। আমার মনে হয় এটা অ্যাটলিস্ট 100 কন্ট্যাক্টসে নিয়ে আসা উচিত বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। এছাড়াও কলমি ফিট যে অ্যাপটা, এই অ্যাপটা নিয়ে আরো কাজ করার দরকার আছে কলমি যে কোম্পানি, এই কোম্পানির, বিকজ অফ এই অ্যাপটা অনেক ক্ষেত্রে মাঝে মাঝে একটু করে, মানে ঝামেলা করে। আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। তো এই কলমি ফিট অ্যাপটা নিয়ে আরো ভালোভাবে কাজ করার দরকার আছে। আপনি আপনার এই স্মার্ট ওয়াচটাতে যথেষ্ট পরিমাণে ওয়ালপেপার বলেন অথবা ওয়াচ ফেস বলেন, যেটাই বলেন, সমস্ত কিছু ইনস্টল করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। হিউজ পরিমাণে ওয়াচ ফেস আপনার এখানে দেওয়া থাকতেছে। আপনি চাইলে যদি আপনি নিজের ছবি কাস্টমাইজ করে আলাদা কোনো ছবি আপনি এখানে ইনস্টল করতে চান, সেটাও করতে পারবেন। আর এটার যে ওয়াচ ফেস সিনক্রোনাইজিং এর যে টাইমটা, সেটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, মোটামুটি ভালোই লাগছে। একেবারে খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না, মোটামুটি বলবো আর কি। তবে আপনি যে ওয়াচ ফেসই এই স্মার্ট ওয়াচটাতে ব্যবহার করেন, এটা যে ডিসপ্লে, এই ডিসপ্লেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে অথবা আপনার ডেইলি লাইফে মুগ্ধতা ছড়াবে।
1.43 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা রেজুলেশন হচ্ছে 466x466 পিক্সেল। মানে বর্তমান সময়ে এটা কিন্তু রাউন্ড শেপের স্মার্ট ওয়াচের ক্ষেত্রে একবারে বলতে গেলে বলা যায় যে জাতীয় ডিসপ্লে অথবা ন্যাশনাল ডিসপ্লে হয়ে গেছে। i28 আলট্রা এই স্মার্ট ওয়াচটাতেও ডিসপ্লের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকতেছে না, আপনারা ভালোভাবেই বুঝতে পারতেছেন। এবং ডেইলি লাইফে আপনি যদি এটা বাইরে ইউজ করেন, মানে দিনের আলোতে ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনাকে ডিসপ্লেটা হতাশ করবে না, যথেষ্ট ব্রাইট থাকে। এবং আপনি রুমের ভিতরে অথবা ইনডোরে যখন ব্যবহার করবেন তখনও যথেষ্ট ভালোভাবেই আপনাকে সাপোর্ট দিবে, আপনার ভিজিবিলিটি নিয়ে কখনো ইস্যু ফেস করতে হবে না। অলওয়েজ অন ডিসপ্লে থাকতেছে, আপনি অলওয়েজ অন ডিসপ্লেটা ব্যবহার করতে পারবেন ডিজিটাল অথবা অ্যানালগ এই দুইটা ওয়াচ ফেসের মাধ্যমে। ডিজিটাল অ্যানালগ এই দুইটা ওয়াচ ফেসই কেমন হয় আপনারা জেনে থাকেন, অথবা এই ফুটেজের ভিতরে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করে দিতেছি আপনাদেরকে। স্মার্ট ওয়াচটার কনভিনিয়েন্ট পজিশনে এটার মাইক্রোফোন এবং এটার স্পিকারের পজিশনিং থাকতেছে নর্মালি স্মার্ট ওয়াচগুলো বর্তমানে যেরকম থাকে। মাইক্রোফোনের যে পারফরমেন্সটা সেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। ইভেন এটা যে স্পিকার পারফরমেন্স সেটা যথেষ্ট লাউড ছিল। আপনি যদি মোটামুটি একটু ক্রাউডি প্লেসেও থাকেন সেক্ষেত্রেও যদি কথা বলেন এটা দিয়ে আপনার কথা শুনতে প্রবলেম হবে না। তবে হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে আপনার উপর পাশে যে ব্যক্তি, যদি আপনি খুব ক্রাউডি প্লেসে থাকেন, আপনার কথাটা তার শুনতে হয়তোবা একটু প্রবলেম ফেস করা লাগতে পারে, বাট আদারওয়াইজ ইটস কলিং পারফরমেন্স ওয়াজ ভেরি ভেরি ওকে, কোনো সমস্যা ছিল না। IP68 ওয়াটারপ্রুফ রেটিং থাকতেছে, পানিতে আপনি র্যামডাম ইউজ করতে পারবেন, অসুবিধা নাই। তবে গরম পানি, তারপরে সল্টি যে ওয়াটারটা অ্যাজ লাইক আপনি যদি সমুদ্রের আশেপাশে যান, এই সব পানির সংস্পর্শে আনা যাবে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি খেয়াল করে দেখলাম যে এই স্মার্ট ওয়াচটার চারপাশে যে ফ্রেমটা, এই ফ্রেমটা মেটালের তৈরি, বাট তারপরেও আমার মনে হয় যে আপনারা একটু সাবধানে ইউজ করবেন যাদের ঘামের সমস্যা আছে স্পেশালি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বছরখানেক ব্যবহার করার পরে হয়তোবা এটার রংটা অথবা যে কালারটা এটা হয়তোবা আস্তে আস্তে উঠতে পারে, অথবা ডিসকালার যেটাকে বলি আমরা, এরকম সমস্যা হয়তোবা ফেস করা লাগতে পারে আপনাদের। 5.3 ব্লুটুথ ভার্সন দেওয়া থাকতেছে। কলিং এক্সপিরিয়েন্স তো আপনাদেরকে আমি শুরুতেই বলে দিলাম, কানেক্টিভিটি নিয়েও আপনাদের কখনো ইস্যু ফেস করতে হবে না। আমি অ্যাটলিস্ট কোনো ইস্যু ফেস করি নাই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি ফেস করছি, সেটা হচ্ছে যে কলমি ফিট অ্যাপটা আপনার যখন ইনস্টল করা থাকবে, আপনি যখন ওয়াচটা ইউজ করবেন, ধরেন আপনার স্মার্ট ওয়াচটা বন্ধ হয়ে গেল, তারপরে যখন আপনি স্মার্ট ওয়াচটা অন করবেন তখন কিন্তু এটা অ্যাপটা ওপেন করে ম্যানুয়ালি কানেক্ট করতে হয়। এই জিনিসটা বিরক্তিকর লাগে। যদি আপনার অ্যাপ ওপেন না থাকে সেক্ষেত্রে আপনার এটা ম্যানুয়ালি করতে হবে। ইভেন আপনার যদি ব্লুটুথ অন থাকে সেক্ষেত্রেও আপনার মানে কিছু কিছু ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি এটা ম্যানুয়ালি আপনাকে আর কি কানেক্ট করে নিতে হয়। এই জিনিসটা ঝামেলাপূর্ণ আমার কাছে মনে হয়। হতাশাজনক বিষয় হচ্ছে অ্যাক্সিলারোমিটার সেন্সর, যে সেন্সরটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে স্মার্ট ওয়াচটার ভিতরে, এই সেন্সরটা যে পারফরমেন্সটা, এটা আমার কাছে আসলে মানে আমি কি বলবো, যে এত টাকা দামের একটা স্মার্ট ওয়াচ যেটার পারফরমেন্স মানে খুবই ফাস্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিলারোমিটার সেন্সর আই মিন যে রেস টু ওয়েকের যে ফিচারটা, মানে হ্যান্ড টিল করার সাথে সাথে এটা রেসপন্স করবে, ওই জিনিসটা না আমি এই স্মার্ট ওয়াচটাতে পাই নাই। আমি যখনই হ্যান্ড টিল করছি মানে রেসপন্স করছে, বাট সেটা কয়েক মিলি সেকেন্ড পরে। বাট আমার কাছে এক্সপেকটেশন এটা ছিল না, বিকজ অফ 4,000-4,500 টাকাতে আমি একটা স্মার্ট ওয়াচ কিনবো, সেটাতে আমি বিন্দুমাত্র লেটনেস চাই না অথবা বিন্দুমাত্র ল্যাটেন্সি চাই না স্মার্ট ওয়াচটা রেসপন্স করার ক্ষেত্রে অথবা এই ডিসপ্লেটা রেসপন্স করার ক্ষেত্রে। যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটাতে বেশ কিছু ফাংশনালিটিস থাকতেছে, অ্যাজ লাইক তসবিহ কাউন্টার থাকতেছে। এছাড়াও আপনি নামাজের রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন অথবা অ্যালার্ম টাইপের, এই জিনিসগুলা মোটামুটি আপনি অর্গানাইজ করে নিতে পারবেন আপনার ডেইলি লাইফের ইউজেজ অনুযায়ী। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তবে বাংলা সাপোর্টটা যদি এই স্মার্ট ওয়াচটাতে দেওয়া থাকতো, যেহেতু বাংলাদেশ রিজিয়নের জন্য কর্মী এতটা চিন্তা করছে, অথবা মুসলিম যে রিলিজিয়ন এটার জন্য চিন্তা করছে, তো আমি মনে করি যে বাংলাদেশ রিজিয়নের জন্য যদি একটু চিন্তা করতো, মানে বাংলা সাপোর্টটা যদি দিত, অ্যাজ লাইক ধরেন বাংলায় যে লেখাগুলো আসে, মানে আমাদের যে SMS গুলো আসে, সেই SMS গুলো যদি প্রপারলি পড়া যাইতো, একদম প্রপার বাংলা সাপোর্টটা দিতে পারলে সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হইতো। 260 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে, মোটামুটি এটা দিয়ে আপনারা 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারবেন। 4 থেকে 5 দিন মোটামুটি আপনার রেগুলার ইউজে খুব ভালোভাবে চলে যাবে। যদি আপনি একদম লাইট ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে 7 থেকে 8 দিন আপনার মোটামুটি ভালোভাবে চলে যাবে। আনইউজুয়াল ব্যাটারি ড্রেনিং যেটা, সেটা নিয়ে যদি বলি তাহলে আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লাগছে। এটার আনইউজুয়াল যে ব্যাটারি ড্রেনিং, মানে আপনি যদি স্মার্ট ওয়াচটা রেখে দেন, ব্যবহার না করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা ডেইলি আপনার 2 থেকে 3% মতন ব্যাটারি কনজিউম করতে পারে। বাট এটা যদি আরো কম হইতো আরো বেটার হইতো, বাট কলমি এতটুকুই যে অপটিমাইজ করছে তাদের ব্যাটারি পারফরমেন্সটাকে, এটাই আমার কাছে মনে হয় যে যথেষ্ট। নর্মালি আমি যদি ডেইলি লাইফের কথা বলি, আপনার ব্যাটারি পারফরমেন্স নিয়ে অথবা ব্যাকআপ পারফরমেন্স নিয়ে আপনার কখনো খারাপ লাগবে না অথবা ইস্যু ফেস করতে হবে না, আপনি স্যাটিসফাইডই থাকবেন এটার ব্যাটারি পারফরমেন্স নিয়ে। স্মার্ট ওয়াচটাতে হার্ট রেটের জন্য যে চিপটা দেওয়া থাকতেছে VC30F, এই চিপসেটটা মোটামুটি আপনাদেরকে ভালো পারফরমেন্সই দিবে। হার্ট রেটের যে ইনফরমেশনটা এটা মোটামুটি বেশ দেখলাম যে তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারে, এবং সেই সাথে ডিটেক্টের যে অ্যাকিউরেসিটা সেটা মোটামুটি 98 to 99% মতন আমার কাছে লাগছে। মোটামুটি বেশ ভালোই লাগছে। যে চিপটা ব্যবহার করছে হার্ট রেট মনিটরিং এর জন্য অথবা মেজারমেন্টের জন্য, এটা বেশ ভালো একটা চিপ বলা যায়। আচ্ছা, আরেকটা কথা, এই স্মার্ট ওয়াচের সাথে কিন্তু আপনারা 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এইটার যে ম্যাগনেটিক স্ট্র্যাপ, যেটার কারণে এটার প্রাইসটা
4200-4300 টাকা এই পর্যায়ে চলে গেছে। তো ম্যাগনেটিক যে স্ট্র্যাপটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, আমি এই সেম ম্যাগনেটিক স্ট্র্যাপ আমি আমার প্রায় সময় মার্কেটে যাওয়া পরে তো দেখা গেছে যে আমি বিভিন্ন স্ট্র্যাপের দোকানও দেখি। তো এই ম্যাগনেটিক স্ট্র্যাপ আমি বিভিন্ন দোকানে, মানে এই সেম যে ম্যাগনেটিক স্ট্র্যাপটা কলমি এখানে প্রোভাইড করছে, এই সেম ম্যাগনেটিক স্ট্র্যাপ কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায়। মোটামুটি 5 থেকে 600 টাকা 700 টাকা খরচ করলে আপনি মোটামুটি কিনতে পারবেন। এখানে কিন্তু একটা কথা আছে, স্ট্র্যাপ সাইজ কিন্তু 20 মিলিমিটার, 22 মিলিমিটার না, মানে 20 মিলিমিটার করছে। বাট দেখলেও না বোঝা যায় না যে এটা আসলে 20 মিলিমিটারের স্ট্র্যাপ। কথা বলবো সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটার ইউআই পারফরমেন্স। আমার কাছে কেন জানি মনে হয়েছে এই পারফরমেন্সটা সম্পর্কে আপনাদেরকে একটু ভালোভাবে অবগত করার দরকার। বিকজ অফ এটা যে ইউআই পারফরমেন্স এবং এটা যে ইউআই এর যে ডিজাইনিংটা, এই সেম ডিজাইনিং কিন্তু কলমি V73 স্মার্ট ওয়াচে থাকতেছে। আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম যে কলমি i28 আলট্রা যে স্মার্ট ওয়াচটা, এইটার ইউআইটা একটু হলেও আলাদা ধরনের হবে, একটু ভিন্ন ধরনের হবে, বাট ওইরকম কোনো কিছু কিন্তু আমি পাইনি। হ্যাঁ, এটার ইউআইটা যথেষ্ট স্মুথ, আপনার স্টার্টার ফিলটা কখনোই আসবে না ওইরকম, মাঝে মাঝে হয়তো একটু ফিল করতে পারেন স্টার্টারনেসটা, বাট ওভারঅল টোটাল যে ইউআইটা এটা একটু বেশি সিম্পল মনে হয়েছে। মানে ডেইলি লাইফে ইউজ করার জন্য আরো কাস্টমাইজ করার কিন্তু দরকার ছিল, আরেকটু যদি কাস্টমাইজ থাকতো সেক্ষেত্রে আমার মনে হয় আরো বেশি ভালো হইতো। ওভারঅল ফাইনালি আমি এখন সবশেষ কনক্লুশনে আসবো, আসলে এই স্মার্ট ওয়াচটা কেমন হইলো, আপনারা কিনবেন কি কিনবেন না, অথবা কিনা উচিত কি উচিত না। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমার কাছে পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়, আমি যদি আপনাদের জায়গায় হইতাম, আপনারা অনেকেই জিজ্ঞাসা করে দেখেন যে ভাই আপনি আমাদের জায়গায় হলে কি করতেন। তো আমি যদি আপনাদের জায়গায় হইতো আমি স্মার্ট ওয়াচটা কখনোই কিনতাম না, একদম মানে আমার স্ট্রেট কথা যে আমি এই স্মার্ট ওয়াচটা কখনোই পারচেস করতাম না যতক্ষণ না পর্যন্ত এই স্মার্ট ওয়াচটার প্রাইস 3500 টাকা থাকতো। যে প্রাইস রেঞ্জের ভিতরে এই স্মার্ট ওয়াচটা বর্তমানে সেল হচ্ছে এটা ওভার প্রাইস, 4200 টাকা বলেন, 4300 টাকা বলেন, অথবা 4000 টাকা বলেন, যেটাই বলেন আর কি। এই স্মার্ট ওয়াচের প্রাইস সর্বোচ্চ 3500 টাকা, এইটাই আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট। এর উপরে 1 টাকাও বেশি হওয়া কোনোভাবেই উচিত না। আপনারা যদি কিনতে চান 500 টাকা বেশি দিয়ে অথবা বাকি টাকা বেশি দিয়ে, যখন যেটা এটার প্রাইস আছে চাইলে কিনতে পারেন। শখের মূল্য লাখ টাকা একটা ব্যাপার আছে, তো এই হিসাব করে আপনারা চাইলে কিনতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী এই স্মার্ট ওয়াচটা খুব আহামরি কিছু প্রোভাইড করতেছে না। ইভেন আপনার এই সেম প্রাইসের ভিতরে কিন্তু অন্যান্য বাজারে আরও স্মার্ট ওয়াচ আছে যেগুলো এরকম মেটাল ডিজাইনের ভিতরে আসছে, সেই সাথে ভালো মানের জিনিসপত্র প্রোভাইড করতেছে। বাট কলমি এখানে কলমি ব্র্যান্ডের নাম থাকতেছে, ব্র্যান্ডিং দিয়ে ভালো একটা পয়সা উসুল করে নিয়ে যাইতেছে মার্কেট থেকে। সেই সাথে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে, এটা যে স্ট্র্যাপটা মানে ম্যাগনেটিক যে স্ট্র্যাপ, এই স্ট্র্যাপটা দেখাই তারা আসলে মানে প্রাইসটা একটু বেশি হায়ার করে ফেলছে। তো যাই হোক, আমার কাছে পার্সোনালি আপনাদের যদি আমার কাছে সাজেশন চান যে ভাই কি করব, তাহলে কিনতে চাইলে অন্যান্য স্মার্ট ওয়াচের দিকে দেখতে পারেন। এটার প্রাইস যখন 3500 টাকা হবে তখন চাইলে কিনতে পারেন, আর যদি 3500 টাকা কখনো না হয় আমার সাজেশন থাকবে না কেনার, অন্যদিকে মুভ করার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সেই সাথে চ্যানেলকে আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের অথেন্টিক এবং পিওর রিভিউ পাওয়ার জন্য যে কোনো ডিভাইসের অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।